আচ্ছা, ম্যাগি তো সবাই খেয়েছি, ছোট বলো বড় বলো সবারই কিন্তু ম্যাগি ভীষণ পছন্দের। তো ভাবলাম সন্ধেবেলা একটু ম্যাগি বানানো যাক। তো ফার্স্টে কিছু ভেজিটেবল কাটিং করে নিচ্ছি। দেখছো এখানে ছোট্ট ছোট্ট কুচো করে আমি গাজরগুলো কেটে নিচ্ছি। এরপরে সামান্য পেঁয়াজ পাতা নেব, কারণ পেঁয়াজ পাতা দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এখন শীতকাল, এখন তো ভীষণ টেস্টিও লাগে, তার জন্য আমি একটু পেঁয়াজ পাতাও অ্যাড করেছি। এবার একটা পেঁয়াজ পাতলা পাতলা করে এবং রসুনগুলোকে কুচো কুচো করে আমি কেটে নেব। সত্যি কিন্তু ম্যাগিটা যদি আমরা সিম্পলভাবে করি সত্যি ভালো লাগে না, যদি একটু আমরা সবজি অ্যাড করি তাহলে সেই জিনিসটা টেস্টই পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখানে রসুনটা আমি পুরো কুচো কুচো করে নিচ্ছি, সাথে একটু মটরও ছাড়িয়ে নিয়েছি যাতে এর টেস্টটা আরও বেশি দুর্দান্ত হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ প্যান গরম করে তাতে সামান্য তেল নিয়ে আমি সবজিগুলো একে একে করে সবগুলো নেড়ে নেব। এখানে আমার কি একটা হয়েছিল জানো, আমার ক্যামেরাটা পুরো নড়ে গেছে, মানে পড়েই যাওয়ার মতন। তো সেটাকে ভালো করে সেট করে নিয়ে এবার সবজিগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এবার রসুনগুলোকে দিয়ে দেব, হালকা একটু ভাজার অপেক্ষা যে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। এবার একে একে এবার সবজিগুলোকে দিয়ে দেব, গাজর, তারপর পেঁয়াজ পাতা, মটর, যেগুলো আমি সব কেটে ভালো করে রেখে দিয়েছি সেগুলোকে আমি সব একটু ফ্রাই করে নেব হালকা। এবার সবজিগুলোকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে এবার ম্যাগিকে টুকরো টুকরো করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য ওর মধ্যে আমি জল অ্যাড করব, কারণ যাতে ম্যাগিটা বয়েল হয়ে যায়। অনেকজনা ম্যাগি বয়েল করে জল ঝরিয়ে এটা মানে রান্নাটা করে, কিন্তু আমি সেরকম করিনি। এবার সামান্য একটু জল দিয়ে আমি ম্যাগির মশলা এর মধ্যে অ্যাড করব। টেস্টটাকে আরও ভালো করবার জন্য এর মধ্যে টমেটো সস দিয়ে আমি কিছুক্ষণ 2 মিনিট মতন এইটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আসছি মেন জিনিসে, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। এখন এই সামান্য চিজের টুকরো আমি এর মধ্যে অ্যাড করব এবং একটু মেল্ট হলেই আমাদের ম্যাগি রেডি। বয়েল এগ দিয়ে গার্নিশ করে নেব। চলো ঝটপট খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাবে। চলো আজকের মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।